আবার রাগ করতে গিয়া বেয়াদব বলা, মারধর করা, কথা বন্ধ করা, এটা কখনোই করা যাবে না। আমরাই বাচ্চার আব্বু, আমরাই বাচ্চার আম্মু, আমরাই বাচ্চার চাচা, আমরাই বাচ্চার মামা, আমরাই বাচ্চার বন্ধু। বাচ্চার সাথে অনেক ভুল হয়, মন খুলে বাচ্চার সাথে কথা বলবো। আমরা যারা শিক্ষকের সাথে আছি আমাদের অনেক ভুল আছে, আমি বারবার স্বীকার করি। আমার চাচা অনেক সময় আমাকে বলে, তোর মানে শিক্ষার মান কি? আমি শিক্ষাই নাই, মান থাকবো কই থেকে? হ্যাঁ, এতই শিক্ষা আছে যে আমরা খাঁটি সাহাবাওয়ালা জিন্দেগি চাই, সত্যিকার আবু বকর সিদ্দিকের মতো হতে চাই। 1400-1450 বছর যে আল্লাহওয়ালা খাঁটি মালিক আছেন তাদের মতো হতে চাই। এই শিক্ষাটা পারবো, এটাকে সামনে রেখে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করছি। অনেক ভুল, কিন্তু এতটুকু বলতে পারি, আমি বলতে পারি আমার এখন 32 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আর উত্তরা মাসে 25 বছর এবার পূর্ণ হচ্ছে, উত্তরা মাসে 25 বছর পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ। গতকাল রাতে আমার 2 প্রোডাক্ট আসছে, 2 মানিক, 2 নক্ষত্র আসছে আমাদের মানসার। একজন হলো তানাইম, আমার সাথে দেখা করবে, বসুন্ধরা ইফতা করে, মুফতি হচ্ছে আমাদের শাহনাজের ভাগনা। আরেকজন হচ্ছে আব্দুল করিম। কি অদ্ভুত দেখেন, শুধু আপনাদেরকে উৎসাহের জন্য বলি, তানিম ছেলেটা হবিগঞ্জে বাড়ি, শাহনাজের ভাগনা, ওর আব্বু নাই, এয়ারফোর্সের নন কমিশন অফিসার ছিলেন। পুরোটা এই 9 বছর ডায়মন্ড সন্তান, কোনোদিন পড়াশোনার কথা বলতে হয়নি। এবং মার্শাল্লাহ সে বাংলাদেশের মেসকাতে বিস্কুট দাওয়া, সে সারা বাংলাদেশের মধ্যে একদম টপ 20-22 জনের মধ্যে সে একজন হচ্ছে মার্শাল্লাহ। তাকে ইয়ার থেকে অ্যাওয়ার্ডও দিছে। বসুন্ধরা সে একবারেই স্টাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অপরদিকে আব্দুল করিম, যে কিনা হেফজ যখন শুরু করবে ওই সময় আমার হেফজ বিভাগের যে ওস্তাদ ছিল তিনি বলল, আপনার এই ছেলে হেফজ করতে পারবে না। আমি বললাম, বাবা আব্দুল করিম, ওস্তাদ বলে তোমার নাকি হেফজ করা কঠিন হবে। আমি হেফজ করবোই। এটা আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেক আম্মুর জন্য বহুত শিক্ষা, যে বাচ্চাদের কেমনে আমরা বড় করব, তাদের সঙ্গে রাগ করা, ধমক দেওয়া, এগুলো কতটুকু করা সেটা বড় আমাদের শিখাইছেন। একটা বাস্তবতা বলতেছি, একটা ছেলে কথা বললাম যে কিনা কওমি মাদ্রাসার সর্বোচ্চ টপ পোস্টের মধ্যে একজন, একদম হাতে 20 জনের মধ্যে একজন। সে খুব ভালো ছাত্র, সে অনেকে হয়তো অন্য মাদ্রাসা হলে এই ছাত্রকে নিয়ে অনেক কিছু ঘটাইতো, দেখাইতো, কত ভালো ছাত্র। আমাদের বহু ছাত্র এরকম গেছে, এই যে আমাদের সানিম, নাইম, মোশাররফ, জিল্লু সবাই একদম সুন্দর কাপায় আসছে, কিন্তু আব্বা এটা পছন্দ করতেন না, এটা প্রচার প্রসার পছন্দ করতেন না। যে শুধু একটু শোনার জন্য বললাম, অনেক আলহামদুলিল্লাহ আমাদের উত্তর মাসের প্রোডাক্ট অনেক জায়গায় আছে মাশাআল্লাহ। কিন্তু দ্বিতীয়জন যেটা, এটা হলো আমাদের শিক্ষা কি, আব্দুল করিম হেফজ করার মতো যোগ্যই না, এই কথা বলে দিল। এবার আমি আব্বার কাছে গেলাম, আব্বা আমাদের সেলিমের মার ছেলে আব্দুল করিম, ও তো একটু বড় হয়ে গেছে, মুখে জড়তা আছে, ব্রেনও হেফজ করতে পারে না। তো ওই যে ওস্তাদ সে বলতেছে, নাম বললাম না, নাম বললে বদনাম হতে পারে, উনি বলে হেফজ করতে পারবে না, গরিবের ছেলে, বাবা কিচ্ছু বুঝে না, মা আমাদের বাসা থাকে। আল্লাহর ওলির যে হুঙ্কার, ও কি বলে, আমরা ও তো বলে হেফজ করতে পারবে। আবার কেন জিজ্ঞেস করতেছো, হিম্মত করো। আমি বললাম, আব্বা ওস্তাদ তো চায় না, ওকে সরা দাও, সরা দাও ওকে, এরকম অবস্থা দরকার নেই আমার। এগুলো বলা যায়, এই সমস্ত কথা আপনি গোপনে কথা বললাম না, আমি আর এটা করিনি, আমি হিকমতে কাজ করছি। সেই আব্দুল করিম হাফেজ কোরআন হইল, ইয়াদ মজবুত করলো, এবার কিতাবখানা এসে কিচ্ছু পারে না। ভাই এই দাড়ি বাক্সে 53 বছর বয়সে অনিল আব্দুল করিম 2 বার, চাচ্চু আমি লিখতে পারি না, আমি কিচ্ছু পারি না, আরবি পারি না, বাংলা পারি না, অনেক ঘটনা। সে আব্দুল করিমকে আব্বা আলহামদুলিল্লাহ তার বুজুর্গ দোয়া দিয়ে দাঁড়া বলতে গেল। এখন আব্দুল করিম আমাদেরই আরেকটা শাখা জুবাইর মাহমুদ মাদ্রাসা ফেনী, সেখানে বড় ওস্তাদ। এই পর্যন্ত সে আরো প্রায় 17-18 জন হাফেজ বানাইয়া মজবুত কইরা আমাদের কাছে পাঠাইছে। উত্তরার প্রোডাক্ট সে আবার মালসা করা, ওইখান থেকে প্রোডাক্ট আমাদের কাছে পাঠাইছে, এখন খেলছে। এখানে অনেক কোনো ছেলে আছে, সাখাওয়াত, আইয়ুব, শাহাদাত, আলামিন, অনেকগুলো ছেলে এখন খেলতেছে এখানে। এক একটা হচ্ছে একটা ডায়মন্ড, এত মানিক, ইয়াদ এত মজবুত। বলেন তাহলে একটা ছেলেকে পাইলাম, খুব আয়োজনকে পাইলাম, একদম কমজোর, বাংলা লিখতে পারতো না। কি বুঝলেন, আমাদের আব্বুদের হিম্মত আর হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আমাদের আবার একদম ছায়া দিব তাও না, নিয়মিত
তাদেরকে সময় দেওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে বোঝানো। আপনি না বললে আমাদেরকে জানান কার কোন সমস্যা আছে কিনা। বাচ্চা মানুষকে বলা হয় মেয়েদের মতন। এই আপনার সবাই যেহেতু বিবাহিত, সবাই ভালো করে জানেন দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? এটা ভাই, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো স্ত্রী খুশি করা। এটা বুখারীতে 10টার সময় মুফতি আব্দুল সাহেবকে বলতেন। আরে ভাই 63 বছরের সুখের সংসার, মুফতি আব্দুল রহমান সাহেব বহুত বড় আলেম ছিলেন। 63 বছরের সুখের সংসার, এখনো ওনার মন বুঝতে পারি নাই। আরে ভাই, হ্যাঁ আমাদের বলতো তোমাদের সামনে বিবাহ করতে হবে, আমরা কথা মজুর বুখারী পড়ে বাদ দেয় সব কি কর। আরে ভাই বুঝবা, বিয়ে করার পর বুঝবা কত কঠিন জীবন, কিন্তু ওই জীবনে সফল হইতে হবে। আল্লাহর নবী পর্যন্ত এমন কথা বলে বলছেন যে কোরআনে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। কিন্তু আমাদের সমস্ত পাওয়ার, আমাদের সমস্ত বরকত, আমাদের সমস্ত রহমত, আমাদের পরিবারের যোগ্য হওয়া সবকিছুর প্রাণকে স্ত্রী, উনি সব। আমার হচ্ছে কয় বড় পীর আসল পীরকে আমাদের স্ত্রীরা। তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে, সর্বোচ্চ মহব্বত করতে হবে, তাদেরকে ছাড় দিতে হবে। আমার আব্বা বলতেন হেরে যাও জিতে গেলা, বিবিদের কাছে নিজেকে শপথ করে দাও, শরীয়তের খেলাফ না। একই সঙ্গে তাদেরকে গড়ে উঠাইতে হবে ঘরোয়া মাহফিলের মাধ্যমে। একই রকম চেষ্টা করা, সোমবারের মাহফিল না হয় প্রতি শনিবার আমার আম্মার বাসা মাহফিলে সেখানে নিয়ে আসা, মাদেরকে গড়ে ওঠানো যে মায়েরা যেন আল্লাহ ওয়ালি হয়, সাদিক জিন্দেগি ওয়ালি হয়, তারা যেন দুনিয়ামুখী না হয়, তারা যেন বাচ্চাদেরকে খাঁটি আল্লাহ ওয়াদের পথে চালাইতে পারে। একই রকম তারা যেন স্বামীর কাছে না লুকায়, সন্তানের ভুল ত্রুটি না লুকায়, সব যেন বলে সন্তান বাসায় আসছে, সমস্যা হয়েছে কিনা, কোনো অন্যায় করছে কিনা, কোনো ভুল করছে কিনা, কোনো বিগতি করছে কিনা, বলতে হবে। এইমাত্র আমার গার্জেন আমাকে রিপোর্ট দিল, আমি সঙ্গে সঙ্গে করে কথা বললাম, টাইম মতো বাসায় আসতেছে কিনা, টাইম মতো যাচ্ছে কিনা, মঞ্চে গেল কিনা, খোঁজখবর নিতে হবে। বাচ্চা মানুষ ভুল করবেই, আমি বললাম বাচ্চাদের মন মেয়েদের মতন। এই মুহূর্তে একটু আপনার জন্য জান দিবে, একটু মনের খেলা হয়েছে, তোমার সংসারে এসে আমি সারা জীবন সুখ পাইলাম না, এটা বলছে আর কি। আসলে আসলে মহব্বত স্বামীর জন্য তার সব। এটা বলতেন আমাদের ইফতেখার একটা আজীব কথা বলে, স্ত্রীদের কাছে সুখের মূল চাবিকাঠি হলো স্বামী চুপ থাকা। যখনই স্ত্রী রাগ করবে চুপ থাকেন। তার টাইম কতটুকু? ইফতেখার ভাই কয় 25 মিনিট। আপনি ঘরে গেছেন, আমাদের বিবিরা কোনো কারণে মন কষ্ট করে, বাচ্চা ডিস্টার্ব করছে, সারাদিন কত কষ্ট করে বাচ্চাকে নিয়ে, বলেন তো। আমার আব্বা বলতেন একটা বাচ্চা পেটে নিয়ে দেখো দেখি তো, একজন স্ত্রী একজন বাচ্চা আল্লাহ পাক তার স্ত্রী জানছে তার 7 গুণ মাফ। আব্বা বলতেন 700 গুণ মাফ, তার সব মাফ করে দাও, তাকে আপন করো, তাকেই তুমি সবচেয়ে বড় রহমত বরকত উসিলা মনে করো। তোমার কামাইয়ের বড় উসিলা। কয় কামাই আমি কামাই, তুমি কামাও, এই কথা হারাম নিষেধ। স্ত্রীর কারণে আপনার কামাই বরকত হচ্ছে, তাকে সম্মান করেন। তবে যখন আপনি ঘরে আসলেন, সমস্যা হলো, দেখা যায় যে খুব রাগ করছে, খুব চেয়ে করতেছে, আপনি আল্লাহর দিকে তাকায় সবর করেন। সময়টা কতক্ষণ? 25 মিনিট। দেখবেন আপনার স্ত্রী একটু পর আপনাদের যত রকমের সম্মান যা করার সব করবে। কারণ এই কথা মুস্তাফিজ বলতেন, আমাদের বিবিদের দুনিয়াতে কেউ নাই, স্বামী ছাড়া কেউ নাই। নেককার বিবির একমাত্র ভরসাকে স্বামী। তার কাছে মনের কথা, তার কাছে রাগ, তার কাছে অভিমান, তার কাছে অভিযোগ, তার সঙ্গে রাগারাগি সব করে। স্বামী যদি এখন খেপে যায় সব শেষ। আমি কথাটা এই জন্য বললাম, আজ আমি যে কথা বলছি এর জন্য অন্যতম ছিল আমার মা। আমাদের পরিবারে যা দেখেন এই হচ্ছে আমার মা, আমার দাদি, তাদের অগ্রণী ভূমিকা কোনোদিন স্বীকার করা যাবে না, অনস্বীকার্য বিষয়, মানে উল্লেখ করা যাবে না কি করছে তারা আমাদের জন্য। কিন্তু আমার মা কোনোদিন আমাদের বলে নেই বেয়াদব, কোনোদিন বেয়াদব বলে নাই। আমার মাও কিন্তু আমার আব্বার সঙ্গে বহুত রাগ করতে দেখছি, কিন্তু আমার আব্বা সবর করতেন। অনেক বড় কথা অল্প তো বললাম। আল্লাহ আমাদের সবাইকে সুখী বানান, আমাদের বিবিদেরকে আমাদেরকে আল্লাহ সুখী বানান, আমাদের পরিবারকে, আমাদের বাচ্চাদেরকে করার জন্য আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আমরা সবাই খেয়াল করি, ভাই আমার গার্জিয়ানরা, আমাদের বাচ্চাদের যোগ্য হওয়ার জন্য, বাচ্চাদের আল্লাহওয়ালা হওয়ার জন্য, বাচ্চাদের মালিক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কি? স্বামী স্ত্রী, আমার এবং আমার বিবির মধ্যে মিল, মহব্বত, একতা, একজনকে একজন বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনশাআল্লাহ বাপ মা যদি মজবুত থাকে, আল্লাহ সামনে রাখি,
খাঁটি আল্লাহ থেকে আমরা আমল করতে চেষ্টা করি, আমাদের সন্তানরাও খাঁটি আল্লাহ বলি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেখছি আমরা, এই যে আমাদের মাইকটা কত মানিক দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হিম্মত দেন, সহিবুল দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই বাসে যেন উঠি।